সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি শিক্ষাভূষণ চ্যানেল থেকে আসছি। তো 10 মিনিট আগে এই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। পৃথিবীর মুখ দেখলেন। তো বাচ্চাটা খুব সুন্দর, উঁচা উঁচা লম্বা যেমন তেমন, ওজন 4 কেজি, 4.5 কেজির মতোই হবে। আর হাত দেখেন কীভাবে হাত চটকাচ্ছে। বাচ্চাটা হওয়ার পরে বললাম যে একটু রোদরে, মানে সকালের রোদটা যেন বাচ্চা পায়, কেননা এখন তো শীতের সময়। শীত থেকে শিশুকে অবশ্যই সেভ করে রাখতে হবে, মানে ঠান্ডা লাগলে তো সমস্যা, ঠান্ডাটা যেন না লাগে। বাচ্চা এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মেয়ে। আচ্ছা, মেয়ে বাচ্চা। তো কি নাম রাখা হয়েছে? কি নাম রাখলেন? আচ্ছা আচ্ছা, বাবার নাম হচ্ছে শহীদুল আর মেয়ের নাম হচ্ছে শরীফন। আচ্ছা, শহীদা শরীফন যেটাই হোক, আমাদের এই উত্তর অঞ্চলে একটা প্রচলিত, সেটা হচ্ছে যে বাবার সাইডে হচ্ছে মেয়ের নাম, আর মায়ের সাইডে হচ্ছে, মানে মায়ের নামের অক্ষরের সাথে হচ্ছে ছেলেদের নাম, এই তো। আর একটু কাপড়টা দেখি একটু, হ্যাঁ দেখেন, আপনারা দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে মানে মেয়েটার নানা। আপনি খুব খুশি তো? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার এই প্রথম নানা হলেন? এর আগে নাতি? আচ্ছা, নাতি মানে ছেলের ঘরে। ও, মেয়ে কয়টা বিয়ে দিচ্ছেন? আচ্ছা, 2টা বিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, শোনেন, আমাদের চর অঞ্চলে তো একটা কথা আছে যে বাচ্চা হওয়ার সাথে সাথেই বাচ্চার মুখে মধু দেওয়া লাগে, চিনি দেওয়া লাগে। যে মধু দিলে হয় কি, ওই বাচ্চাটা নাকি মিষ্টি মধুর মতো কথা বলে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের একটা মানে কুসংস্কার, যে বাচ্চাটা মানে মধু বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য খাওয়ালে সে বাচ্চাটা মধুর মতো কথা বলবে। আসলে তা নয়, যে বাচ্চা হওয়ার পরেই ওই বাচ্চাকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আমি শিক্ষাভূষণের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এত পরিশ্রম করে এই ভিডিওটি দেখছেন, ভালো কিছু মতামত আপনারা জানাবেন। আর আপনাদের কি বলবো, যে আপনি কি মেয়ের কি, বাচ্চার কি হন? বাচ্চার মামি। গুড। এদিকে একটু তাকান, এদিকে আর একটু, বাচ্চাটা আর একটু উপরে নেন। গুড। এদিক তাকান একটু।